বর্তমান সমাজে বর্তমান সময়ে প্রত্যেক মসজিদগুলো দেখা যায় ইমাম মর্যাদার সম্মানই থাকে না থাকে, বলে সম্মান থাকে। মানুষ মনে করে যে টাকাতে রেখেছে বলে কিনা গোলাম হয়ে গেছে, আল্লাহর ঘরের ইমাম হয় আল্লাহর পক্ষ থেকে। এবং এই দুইজন ব্যক্তি যদি এই মহল্লার মানুষকে সাক্ষী না দেয়, ভালো উপস্থাপন না করে, বুঝতে হবে ওই ব্যক্তির কপাল পোড়া। যাকে আপনি ইমাম মানবেন সে আপনার নেতা। যদি কি মসজিদের নেতা বলে না, যদি মসজিদের মধ্যে, মসজিদের বাইরে মহল্লায় বিষ্ণবের জমানায় ইমামরা সব কিছু বিচার কার্য করত, এই মসজিদে বিচার কার্য শুরু হতো। সেই ইমাম মর্যাদা এবং মসজিদ কমিটির বৈশিষ্ট্য যারা মসজিদের দায়িত্ব নেবে, কাবা গৃহ যখন নির্মাণ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দুইজন নবীকে বলেছে, আমার এই কাবা আমার এই মসজিদটাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কাদের জন্য? যারা রুকু করে, সিজদা দেয়, তাওয়াফ করে এবং যারা ইতিকাফ করে, এদের জন্য মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর থেকে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন দুইজন নবীকে। কাদের দিয়েছে? দুইজন নবীকে দিয়েছে। প্রথমে আসবো আমরা মুয়াজ্জিনের যে মর্যাদা। এটা যখন মুয়াজ্জিন ঠিক সময়তে আজান দেয়, হাজার বৃষ্টি বর্ষা হলে তারপরেও সে ঠিক সময়তে করে চলে আসে, আসে না বলেন? আসে না? কিন্তু সেভাবে মর্যাদা দিতে পারি। অনেকে পেছনে নিন্দা করে, মুয়াজ্জিন হয়েছে বলে অনেকে মূল্যায়ন করতে চায় না, আসে না বলেন? এবং মুয়াজ্জিনের যে মর্যাদা, আজান ইসলামের অন্যতম নির্দেশ এবং তাদের ইসলামের প্রতীক। আজানের সুরে মুমিন মুসলমান অন্তর উজ্জীবিত হয়ে মসজিদের দিকে ধাবিত হয়। কার কথা শুনে? মুয়াজ্জিনের আহ্বান শুনে। মুয়াজ্জিন যখন আহ্বান দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনকে অফুরন্ত নিয়ামত দান করবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। কোথায় দান করবেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনকে অফুরন্ত, যার কোনো শেষ নেই, সেই নিয়ামত আল্লাহ তাআলা দান করবে। এবং প্রথম নম্বর যে পয়েন্ট মুয়াজ্জিনের মর্যাদা, মুয়াজ্জিনের বেশি মর্যাদাবান হবে। মুয়াজ্জিন যে হবে সবচাইতে সে মর্যাদাবান হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। মনে হবে যেদিন কোটি কোটি লোক থাকবে, সবার মধ্যে সবচাইতে মর্যাদাবান হবে মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। আমি বিস্তারিত বললে সময়টা আমি কভার করতে পারবো না, এই জন্য আমি মূল একটু পয়েন্টগুলো বলে যাচ্ছি। এটা আসলে মুসলিম শরীফের 738 নম্বর হাদিসে আসছে, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের যে ঘাড় গলাটা সবচেয়ে উচ্চ থাকবে এবং দূরের দিকে ছিনা দেবেন মুয়াজ্জিন। কত মর্যাদা আল্লাহ মুয়াজ্জিনকে দিয়েছে। 2 নম্বর, মুয়াজ্জিনের সর্বোত্তম ব্যক্তি যে মুয়াজ্জিন, সে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। কি ব্যক্তি? সর্বোত্তম ব্যক্তি। তাকে দেখে সম্মান দিতে হবে। ইবনে মাজাহ 726 নম্বর হাদিসে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, বিষ্ণু বলেছেন, তোমাদের মাঝে উত্তম ব্যক্তি যে আজান দেবে এবং উত্তমকারী যে ইমামতি করবে। সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি কি উত্তম। এবং 3 নম্বর যে মুয়াজ্জিনের মর্যাদা হলো, মুয়াজ্জিন হলো উম্মতের আমানতদার। কিদার? এই যে উম্মতের যে মুয়াজ্জিন যারা আছে, যত মুয়াজ্জিন আছে এই বাংলার জমিনে, সারা পৃথিবীতে, এই উম্মতের জন্য আমানতদার। আমানত বোঝেন তো? একজন আপনার কাছে গচ্ছিত মাল রেখেছে, আমানত বলে না? বলে একটা জিনিস আপনার কাছে আমানত রাখলে সেটা সুন্দরভাবে রেখে দেয়, সেটা নষ্ট করে না। তার মুয়াজ্জিনও এমন একটা ব্যক্তি, সে আমানতদার আমার উম্মতের জন্য। মুয়াজ্জিনের সাক্ষী দরকার আছে, আছে না? এখন বিস্তারিত বলে এই কথা বিশ্বনবী 3 বার বলেছে, মুয়াজ্জিনকে ক্ষমা করে এবং ইমামকে সুপথে পরিচালিত করো। বিশ্বনবী এই কথা 3 বার বলেছে। মুয়াজ্জিন আল্লাহর প্রিয় বান্দা। কার প্রিয় বান্দা? আমার আপনার প্রিয় বান্দা না হতে পারে, আমার আপনার প্রিয় বান্দা না হতে পারে, কিন্তু মুয়াজ্জিন আল্লাহর প্রিয়তম বান্দা। আমি বিস্তৃতভাবে বলছিলাম, মুয়াজ্জিনের জন্য কিয়ামতের দিবসে স্বয়ং জিন, বৃক্ষ, জলরাশি, যত পৃথিবীতে যা কিছু আসে সব কিছু মুয়াজ্জিনের জন্য সাক্ষী দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সাক্ষী দেবে।
আপনি বনে আসেন মুয়াজ্জিন আযান শুনে, আকাশে যান অনেকে আযান শুনেন না? এখানে ইবনে মাজাহ 723 নম্বর হাদিসে আসছে, আব্দুর রহমান ইবনে আবু মুসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বিষয় বলেছে, আবু সাঈদ রাদিয়াল্লাহু আমাকে বলেছে, যখন তুমি জঙ্গলে থাকো তখন তোমরা আযান দিবে, তোমরা তখন আযান দিবে। এবং কেননা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জিন, ইহসান, বিরিক্ষলতা, যে অচেতন পাথর পর্যন্ত মুয়াজ্জিনের জন্য সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। যে পাথর কথা বলতে পারে, মানে পারে, অচেতন ব্যক্তিকে সাক্ষী দিতে পারে, ওই মুয়াজ্জিনের জন্য সমস্ত সবকিছু সাক্ষী দেবে। 6 নম্বর মর্যাদা হলো মুয়াজ্জিনের জন্য জল ও স্থলে সবকিছু দোয়া করবে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের জন্য জলে এবং স্থলে, পানিতে এবং ডাঙায়, যা বলেন বাংলায়, সমস্ত যা কিছু আসে সবকিছু মুয়াজ্জিনের জন্য মাগফিরাতের দোয়া করে। এবং প্রত্যেকটা হাদিস আছে এবং বিস্তারিত আছে, এবং সময়ের জন্য আমি বলতে পারছি না। 7 নম্বর, মুয়াজ্জিনকে আযান শুনে শয়তান পলায়ন করে। যখন মুয়াজ্জিন আযান দেয় শয়তান তখন পলায়ন করে। যত দূর পর্যন্ত আযানের শব্দ যায় তত তার দ্বিগুণ দূরে শয়তান চলে যায়, এবং আযান শেষ হওয়ার সাথে সাথে আবার শয়তান চলে আসে। যখন আবার আক্রমণ দেওয়া হয় তখন আবার চলে যায়, আক্রমণ শেষ হয়ে যায় আবার শয়তান চলে আসে, আবার অসহসত জন্য চলে আসে। নামাজে ভুল হয়ে যায় না বলেন? আর নামাজে একবার ভুল হয়ে গেলে মনে পড়ে না, কঠিন হয়ে যাবে তার জন্য। যদি নামাজে একবার ভুল হয় মনে করা অসম্ভব হয়ে যাবে। যে আপনি কয় রাকাত করেছেন, কটা শেষ করেছেন, বলার ক্ষমতা করা থাকে না, এমনভাবে শয়তান ভুলায় যায়। এবং এবং 8 নম্বর, মুয়াজ্জিনের আযান শুনে শয়তান বায়ু ছেড়ে দিয়ে পলায়ন করে। যখন মুয়াজ্জিন আযান দেয় শয়তান বায়ু ছেড়ে পলায়ন করতে থাকে, দূরে চলে যায়, দিগরে থাকে তারা। এবং 9 নম্বর, মুয়াজ্জিনের জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা। সুবহানাল্লাহ। কি বলে আল্লাহ রাব্বুল আলামিন? মুয়াজ্জিনের জন্য জান্নাত থেকে জাহান্নামের যে মুক্তির পরোয়ানা আল্লাহ তাআলা মাঝে করে দেবে। সুবহানাল্লাহ। পরোয়ানা বোঝেন তো? অনেকে আমরা গ্রেফতারে পরোয়ানা দিই না, যে কোনো একটা পরোয়ানা দিয়ে দিই, তা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মুয়াজ্জিনকে থেকে জাহান্নামের মুক্তির পরোয়ানা দিয়ে দিয়েছে। এবং বিস্তারিত বলছি না, এই জন্য বুঝতেন না হয়তো। নামাজ 11 নম্বর, 10 নম্বর, আযান শেষ হলে মুয়াজ্জিনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যখন মুয়াজ্জিন আযান দেয় তার গুনাহগুলো মাফ হয়ে যায়। এবং 11 নম্বর, নামাজি ব্যক্তির সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখানে নাসাই শরীফের হাদিসে আসছে, 64 নম্বর হাদিসে আসছে, জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নিশ্চয় আল্লাহ প্রথম কাতারের নামাজ আদায়কারীদের প্রতি অনুগ্রহ করে। সুবহানাল্লাহ। কোন কাতারে? যারা প্রথম কাতারে নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে, ক্ষমা করেন, দয়া করে, এবং ফেরেশতারা তাদেরকে কল্যাণের জন্য দোয়া করে, মাগফিরাতের জন্য দোয়া করে। কোন কাতারে বললেন? খেয়াল করে হাদিসটা খেয়াল করে, যদি প্রথম কাতারে নামাজ আদায় করে তাহলে আল্লাহর অনুগ্রহ, ফেরেশতাদের দোয়া করে, তাদের কল্যাণ এবং মাগফিরাত এবং তাদের গুনাহ মাফের জন্য দোয়া করে। এবং মুয়াজ্জিনকে আল্লাহ রাব্বুল আলামিন অনুপরিমাণ সওয়াব তাকে দেওয়া হয় এবং সত্যবাদী বলে ঘোষণা দেওয়া হয়। এবং 12 নম্বর, মুয়াজ্জিনের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ রয়েছে। এটা বিশেষ অনুগ্রহ রয়েছে, বিশেষ বোঝেন তো, এটা স্পেশাল অনুগ্রহ মুয়াজ্জিনের উপর আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এবং 13 নম্বর, মুয়াজ্জিন আযান দিয়ে কবরের যে আযাব ওই সময় হালকা হয়ে যায় যখন মুয়াজ্জিন আযান দেয়। কত বড় মর্যাদা দেখেন এই জন্য। এবং 14 নম্বর, মুয়াজ্জিন কিয়ামতের ভয়াবহ দুশ্চিন্তা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আমরা চিন্তাগ্রস্ত হয়ে যাবো, ইয়া নাফসি নাফসি করবো, উলঙ্গ অবস্থায় যখন মাথাগুলো তকপাক করে কেনাগুলো পড়তে থাকবে, চোখগুলো বেরিয়ে যাবে, গর্ভবতী মহিলারা হয়তো গর্ভপাত করে ফেলবে, যুবক মনে যেদিন গুলো হয়ে যাবে, ওই কঠিন ওই মুসিবতের দিন মুয়াজ্জিনকে কিয়ামতের ভয়াবহ দুশ্চিন্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখবেন। তাহলে
মালিক রাহিমাহুল্লাহ হাদিস, তিন ব্যক্তি কিয়ামতের ভয়াবহ কোনো প্রকার দুশ্চিন্তা হবে না। তিন ব্যক্তি কিয়ামতের ময়দানে, তার মধ্যে এক নম্বর যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করে। যদি আল্লাহর অসন্তুষ্টের জন্য কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআন অধ্যয়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি দুশ্চিন্তা মুক্ত থাকবে। আমরা মাস চলে যায় কোরআন হাতে করে, বলে কোরআন পারি না তাও কিন্তু শেষ করে, কোরআনের ওয়াও জানিয়ে তাও কোরআন শেষ করা। কোরআন না বলে নামাজ হবে? কোরআন সহিত কি নামাজ হবে? বলেন আপনি কিয়ামত করতে গেলে যদি কিয়ামত 10-12 হয়, নামাজ যদি ভুল আদায় করে নামাজ কবুল হবে না, মল্লি জাহান্নামে চলে যেতে হবে। কোরআনটা সহি শুদ্ধভাবে শিখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এবং যে ব্যক্তি তিন নম্বর যে গোলাম আল্লাহ সন্তুষ্টের জন্য নিজের মধ্যে সম্পর্ক রাখে আল্লাহর সাথে, যে গোলামের সম্পর্ক থাকে কার সাথে থাকে? আল্লাহর সাথে। আমাদের সম্পর্ক আল্লাহর সাথে আছে? আছে। আমাদের সম্পর্ক আছে বিড়ি ঘরের সাথে, আমাদের সম্পর্ক আছে বেনামাজির সাথে, আমাদের সম্পর্ক আছে মদ ঘরের সাথে। কি বলে? আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। দুনিয়াতেও টেনশন নেই, পরকালেও টেনশন নেই। আগে সময় বলছিলাম, যার সাথে যার মহব্বত করবে তার সাথে তার হাসর হবে। আপনি ডিসাইড করেন কার সাথে আপনি মিলিয়ে বেড়াবেন। গলায় গলায় পিড়িত থাকে যে নামাজ করতে পারে না, অনেকের আবার জল রানি কথা বলছে আছে না? বলে বলল পার্টি মারা লোক অবশ্য আছে, সমাজের মধ্যে থাকে, এতটুকু থাকে না। এই জন্য মহব্বত হয়ে ইমানদার কোরআন এবং রসুলের সাথে মহব্বত এবং আল্লাহর সাথে থাকতে হবে মহব্বত। এবং 15 নম্বর মুয়াজ্জিনের শহীদের মতো মর্যাদা বানানো। সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন আগমন এবং আযান দিতে আল্লাহর সাথে উঠবে। এত মর্যাদা মুয়াজ্জিনের, এবং বিস্তৃত অনেক ছিল, এই জন্য বলছিলেন। এবং আল্লাহর নিকটতম করে দেওয়া হয় মুয়াজ্জিনকে কিয়ামতের ময়দানে। এবং মুয়াজ্জিন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, প্রবেশ করবে, মুয়াজ্জিন জান্নাতে প্রবেশ করবে। এবং ইমামের যে মর্যাদা, এখানে ইসলামের প্রতি গুরুত্বতম এবং মৌলিক ইবাদত হচ্ছে নামাজ। নামাজটা মানে গুরুত্বতম একটা ইবাদত হলো নামাজ। এই নামাজ যে মুসলিমদের নেতৃত্ব দেন তিনি আছে ইমাম। যিনি নেতৃত্ব দেন তিনি আছে ইমাম, আমি সংক্ষেপে বলি। এবং তিনি কেবল মসজিদের নামাজ পরিচালনা করবেন না ব্যক্তি নয়, তিনি রাষ্ট্র এবং মুসলিম সমাজ সমস্ত বিচার করতে ইমাম করতে। আমরা কি করি? ইমামের কখন দরকার হয়? যখন কেউ মরিয়ে যায়, বাপের জানাতে দিতে হবে। যখন বিয়ে হয়, এই তো ইমামের। আর এর পেছনে ইমামের মুয়ামা দোয়া তুমি বেশি থাকে। যেভাবে মুসল্লিরা সমাজের লোক ইমাম মর্যাদা তদারকি করে, খোঁজ খবর নেয়, এই খোঁজ খবরটা যদি তার সন্তানকেই তো, ওই সন্তান মানুষের মতো মানুষ হতো না। বলে আমরা যদি ইমাম মর্যাদা মায়া না, ওই ততদিনে সন্তানের বাড়ি করে ওই সন্তান মানুষের মতো মানুষ হয়। যাক, আমার ওই বিষয়টা আমি এখন বিশ্ব করে বললাম না। এবং ইমামের যে মর্যাদা, ইসলামের মর্যাদা কতটা, যে ইমামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে ফেরেশতাদের নামাজ পড়াইছেন না? বলে এবং বিস্তৃত অনেক তাহলে কত মর্যাদা দেখেন ইমামের। এবং নবুয়তের যদি ইমামতি আছে, এবং মুহাদ্দিসিনদের যদি মুফাসসিরিনদের যদি ইমামতি আছে, সাহাবাদের যদি ইমামতি আছে, কত মর্যাদা থাকে তাদের। ওই বিষয়ে বলবো না। এবং ইমাম হলো উম্মতের জামিনদার। কে জামিনদার? ইমাম হলো উম্মতের জামিনদার। ওই ইমাম যদি জামিনদার না হয়, জানাজা যদি বলে ওই মুসলিম খারাপ সে নামাজ পড়ে না, ওই মুসলিম খবর আছে, ওই সমাজে ওই মুসলিম খবর আছে। ইমামকে ভালোবাসে, আল্লাহর ঘরে যে ইমাম হয় আল্লাহর পক্ষ থেকে। ইমাম গাজ্জালি বলছে, তোমরা একটা ইমামের কথা বলো, নিজের ভদ্রতা বজায় রাখো, কারণ কারোর ব্যক্তিগত ঘরে ইমাম না, সে আল্লাহর ঘরে ইমাম। এবং ইমাম হলো সর্বোত্তম ব্যক্তি, বিশেষ অনেক আছে। এবং ইমাম মহল্লের একজন দায়িত্বশীল ব্যক্তি। সমাজকে যখন মসজিদে হয় নামাজের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, তাই না? বলে এই খাই না তা খাই না, বলে না? ইমামরা বলে না? না বলে না? গান গায়। প্রত্যেকটা জুমার এক একটা বিষয় নিয়ে আলোচনা করে। অনেকে আছে হুজুর যে খুব কায়দা আছে তাই বলে। হাদিস জ্ঞান বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। জ্ঞান না থাকলে ইমামের সাথে কথা বলতে গেলে ভাইকে কথা বলতে হবে। আমার যে বিষয় জ্ঞান নেই সেই বিষয়ে কথা বলতে।
আমি একটা সূরা ফাতিহা পড়তে না হুজুর এই ইমামের ভুল ধরি, এমন শুনি নেই। যে ইমাম শব্দ বলতে রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রের সে কর্ণধার এবং যে কোনো কাজের তদারকি সে ব্যবস্থাপনা নামাজের দিকে আহ্বান করে মানুষকে। যদি ইমাম যদি রাষ্ট্র পরিচালনা করে সমাজের দায়িত্ব নেয় তাহলে কি করে নেয়, তাহলে হবে না? বলে এই সমাজে যদি বিচার করে ইমাম, সে ঠিকই কোরআন হাদিসে বিচার করবে না, তার মন গড়া করবে। এমন বিচারানি টাকা দিলে দিয়ে যা বিচার শেষ হয়ে গেছে। এবং এলে ইমাম এমন ব্যক্তি তার অনুসরণ করা হয়। আমি যখন নামাজ পড়ি কার অনুসরণ করেন? বলে অনুসরণ করেন কার? ইমামকে করেন না? ইমামকে মানা ফরজ। কি মানা ফরজ? ইমাম মানা ফরজ। যারা ইমামের পেছনে লাগে তাদের নামাজ কবে কিয়ামত পর্যন্ত বললে কবুল হবে না। কথা কি বুঝতে কি বললাম? যারা ইমামের ভুল ধরে খুঁট ধরে তাদের কিয়ামত পর্যন্ত নামাজ পড়েনি, তাদের নামাজ কবুল হবে না। আজ থেকে শিক্ষা নিতে হবে এবং ভুল ভ্রান্তি ও সঠিকতা ইমামের দিক ফিরে আসবে। যদি নামাজে ভুল হয় আপনাদের নামাজ হয়ে যাবে, কিন্তু ইমাম তাই নেবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আর ইমামে কি বড় দায়িত্ব না? বলে এতটা মুসলিম থাকবে, ইমাম যদি ভুল করে আপনাদের নামাজ হয়ে গেছে, কবুল হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু ইমামের হয় কি? ইমামের খবর আছে। এত বড় দায়িত্ব নেই ইমাম নামাজ পড়ায়, আপনাদের সমস্ত দায়ভার নেই ইমাম নামাজ পড়ায়। সেটা ভালোবাসতে পারেন না আপনারা? বিরাই দেখা যায় ইমামদের এই বিভিন্ন কীভাবে তাদের সবাই একবারে খোঁজ করে লোক থাকে না। ইমাম যদি আদর্শ না থাকে তোর খোঁজ লোক পায়। ইমাম কেন 5 দিন ছুটি নিল? এমন লোক থাকে, প্রধান লোক থাকে। ইমামের তো ঘর সংসার নেই, ধর্ম নেই, তাদের বউ ছেলে মিলি নেই, ছুটি নিলেও সমস্যা। এই ইমাম মদি করলে কি 6 দিন 3 দিনের ছুটি নেওয়া যায়? এমন কথা বলে না? বলেন এত দায়িত্ব নেয় আর এই কথা কোন বলেন না, মূর্খতা। তাদেরও সমস্যা আছে। এবং ইমাম কিয়ামতের দিন মেশক আম্বরের বস্ত্রীর ঢিলার উপর থাকবে, উচ্চ থাকবে। কিয়ামতের ময়দানে আলাদা তাদের একটা স্পেশাল একটা জায়গা দেবে যে সবদিনে তারা অবস্থান করে। 3 ব্যক্তি তার মধ্যে আগে ইমাম আছে, যেন আল্লাহ বুঝতে হবে ইমাম বসে আছেন। এবং ইমামতি যে ইমাম গোল জান্নাতে প্রবেশ করবে, যদি ইমাম তারা জান্নাতে প্রবেশ করবে সঠিকভাবে চলতে, ইমাম মানে সঠিকভাবে চলতে পারে, তাহলে অবশ্যই তারা জান্নাতে প্রবেশ করবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মুয়াজ্জিনকে ক্ষমা করে ইমামকে সঠিক পথে পরিচালনা, সুপথে পরিচালনা। আল্লাহ দোয়া করেছেন ফেরেশতাদের, নবী এবং ফেরেশতারা দোয়া করেছে এদেরকে সম্মান দেবে। আপনি দুনিয়াতে সম্মানিত হবেন, কিয়ামতের ময়দানে সম্মানিত হবেন। আর এদের সাথে ভালো করো। হাদিসে আসে যখন ফিতনা যুগে আসবে তোমরা ইমাম মর্যাদার সাথে থাকো, এদের সাথে ভালোভাবে থাকো। কিন্তু মসজিদে সমস্ত সব জায়গায় সম্মান মর্যাদা দিতে হবে। আল্লাহ স্বয়ং যেখানে তাদেরকে মর্যাদা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু মর্যাদা দিচ্ছে, আমরা তাদের উম্মত গুনাহগার। দেখ এখন মসজিদ কমিটির যে বৈশিষ্ট্য